তো ভক্ত ভগবানের জন্যে, ভগবানকে দর্শন করবার জন্যে এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছেন এবং বারবার তিনি চাইছেন যাতে ভগবান এসে দেখা দেয়। এই কথাগুলি ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে অন্যভাবে প্রকাশিত হচ্ছে। ভগবানের কথা শুনে, ঈশ্বরের কথা শুনে শরীরটা কাঁপতে থাকে ঠকঠক করে। আমরা ভয়ে অনেক সময় শরীর কাঁপে, রেগে গেলে শরীর কাঁপে, কিন্তু ভগবানের আবেশে ঈশ্বরকে ডেকে কখনো শরীর কাঁপে? এটা আমাদের হয় না। এখন সেই কারণে উনি বলছেন, যখন ভগবানকে যখন ডাকছি তখন একটা এমন হয় শরীরটার উপরে আর কোনো সংযম থাকে না, ওটা কাঁপতে থাকে। তারপরে তখন স্বেদ হয় সমস্ত শরীরে, যদিও ঠান্ডার মধ্যে কোনো জায়গাতেই থাকি না কেন, তখন একেবারে সোয়েট হতে থাকে খুব। সেটা শ্রীরামকৃষ্ণের মধ্যে এইগুলো দেখতে পাওয়া যেত। হরিপুলেশন হয়, প্রত্যেকটা শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে ওঠে, মাথার চুল খাড়া হয়ে যায়, এত আনন্দ হয়। তা আনন্দের সেই বর্ণনাটা ওই এরকমভাবে দেখতে গেলে বোঝা যায়, তখন সেই মানুষটা যদিও মানুষের মতো, কিন্তু তার মধ্যে পুরো পরিবর্তন এসে গেছে, কেননা ঈশ্বরের আবেশ হয়েছে। তা কম্পন হচ্ছে, স্বেদ হচ্ছে, আর তার সেই চোখে মুখের মধ্যেই ভাব, কথা বলতে পারছে না, ওই ভাবে হয়েছে। তো শ্রীরামকৃষ্ণের ওই আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। করজোড়ে বলিতেছেন, ওই গোস্বামী কীর্তনিয়া বলছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। এটাতে একটা খুব অদ্ভুত জিনিস। সাধারণ মানুষ কীর্তন করে, গান করে, কিন্তু জিনিসটাও ঠিক জানে কোনটা চাইতে হয়। বলছে আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। বিষয় বুদ্ধি না থাকলেই তো মুক্তি, সেজন্য বলছে আমার বিষয় বুদ্ধিটা ঘুচিয়ে দিন। একটা ঘটনা পড়েছিলাম শ্রী মার জীবনে। মা গেছিলেন কালীঘাটে। কালীঘাটেতে যখন উনি একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাবেন, তখন হঠাৎ একজন মহিলা তান্ত্রিক, ওই যেমন থাকে, তো হাতে ত্রিশূল, তারপরে সমস্ত গায়ে ওই লাল সমস্ত ওই মাখা, সিঁদুর টিঁদুর মাখা, ওকে সবাই খুব ভয়ও পেত, কেন ও ন্যাচারালি সেরকমভাবে ভয় দেখায় যাতে লোকেরা কাছে না আসে। তো উনি এসে মার সামনে দাঁড়িয়ে গেলেন। মা, শ্রী মা চুপ করে দাঁড়িয়ে আছেন। একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাবেন, ও সে দাঁড়িয়ে আছে। অন্যরা ভয় পেয়ে গেছে, ও মাকে কিছু করে কি করে না, কিন্তু চুপ করে মার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মা তখন আঁচল থেকে একটা টাকা বের করে ওকে দিতে গেলেন। ও নিল না টাকাটা, নিয়ে দাঁড়িয়ে থাকলো। যখন নিল না, মা তখন আবার ওর পাশ কাটিয়ে চলে গেলেন। যখন ও চলে গেলেন, তখন যেখানটায় মা দাঁড়িয়েছিলেন ওখানে বসে পড়েও মাথাটা ঘষছে আর হাত দিয়ে স্পর্শ করছে, আর তারপরে বলছে, কার কাছ থেকে কি চাইতে হয় মা জানতে হয়। এখন লোকেরা ওকে পাগলি মনে করত, কিন্তু ও ঠিক জানে কার কাছে কি চাইতে হয়। শ্রী মার কাছ থেকে টাকা নিয়ে কি করব? শ্রী মা যে স্বয়ং কালী, মা যে মুক্তি দিতে পারেন সেটাও ঠিক বুঝেছে, সেই দূরদৃষ্টিটা আছে। লোকেরা যদিও মনে করতো পাগলি, কিন্তু তা নয়, ওই ভাবটা ওর মধ্যে রয়েছে। তো এখানেও আমরা দেখছি এই যে কীর্তনিয়া, সে যখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ও বলছে আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যে যখন স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে গিয়ে উন্মত্ত হয়ে মা কালীর মন্দিরে গেলেন, যাতে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও মা, এইটি বলবার জন্যে। কিন্তু গিয়ে যখন শ্রী মা কালীকে দর্শন করলেন, তখন একেবারে সব কিছু চৈতন্য হারিয়ে তিনি বলছেন আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। একবার না, তিনবার। একবার ভুল হতে পারে, কিন্তু না, পরপর তিনবার এরকমই হলো। বিষয় বুদ্ধিটা মাথায় এলো না। তো এইটাই এখানে আমরা দেখলাম। ঠাকুর খুব খুশি হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সাধু বাসা পাকড় লিয়া। একটু হিন্দিতে বলছেন, সাধু বাসা পাকড় লিয়া। বাসা পাকড় লিয়া মানে ঘর পেয়ে গেছে।
এখন এই ঘর পাওয়া মানে তুমি পৌঁছে গেছো। অ্যান্ড অনেক সময় হিন্দিতে বলে পৌঁছে হুয়ে মহাত্মা। মহাত্মা তো সবাই, কিন্তু পৌঁছে হুয়ে মানে তখন ওখানে অলরেডি সে পৌঁছে গেছে, সেই জন্য বলছেন পৌঁছে হুয়ে মহাত্মা। এখানে বলছেন সাধু বাসা পাকড় লিয়া। এরপরে বলছেন তুমি এত বড় রসিক, তোমার ভেতর দিয়ে এত মিষ্টি রস বেরোচ্ছে। অর্থাৎ ওই যে গানটা গাইছেন, তাই বলছেন তুমি তো এত রসিক, আর তোমার মধ্যে দিয়ে ভগবানের ওই কথাগুলো হচ্ছে। তখন ও লোকটি বলছে, প্রভু আমি তো শুধু চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম। এটাও একটা আমাদের বেদান্তের খুব বড় সুন্দর উদাহরণ। তো যে চন্দন কাঠ কেটে গাধার পিঠেতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, হচ্ছে ভারস্য বেত্তা নত চন্দন আসছে। এখন বেচারি গাধাটা ও চন্দনের গন্ধটা জানেই না, অথচ ওর পিঠেই চন্দনের কাঠ, ওইটা বই বই নিয়ে চলেছে, গন্ধটা জানে না। তো সেই উদাহরণ দিয়ে বলা হচ্ছে ভারস্য বেত্তা নতু চন্দনস্য। আমরা যে বইগুলো বই বই নিয়ে বেড়াই, কিন্তু বইগুলো ভেতরে তো যায় না, আমাদের যে ওই সেই জ্ঞানটা তো ভেতরে যাচ্ছে না। ভারস্য বেত্তা নতু চন্দনস্য। তো চন্দনটা উপলব্ধি করতে না পেরে শুধু শুধু ওই বই নিয়ে নিয়ে ঘুরে কী লাভ হবে। এই লোকটি সেরকম বলছেন। তখন আবার গান হচ্ছে, কীর্তন চলিতে লাগিল, কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। কোকিল কুল কুর্বীত কলনাদনম। কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বর্জধ্বনি মনে হচ্ছে, এত মনটা শান্ত হয়ে গেছে। কোকিল ডেকেছে, অবশ্য কোকিলের গলাটা খুবই সুন্দর, কিন্তু কোকিলের শুনেও তার ওই প্রচণ্ড মনে হচ্ছে যেন বজ্রপাত হচ্ছে। সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। তমাল গাছটাকে কৃষ্ণ খুব ভালোবাসতেন, গিয়ে তমাল গাছের তলায় দাঁড়াতেন। তমালটা খুব কমন গাছ, তো সেই গাছটার তলায় দাঁড়াতেন, গাছের গায়ে হাত দিয়ে দাঁড়াতেন। সেই সব কারণে ওই গাছটাকেই সিম্বলাইজ করা হয়েছে ওই কৃষ্ণের গাছ বলে। আর সেটাতেই লোকেরা ওইখানে, ওনার মনে হচ্ছে যে আমার সঙ্গে যদি কৃষ্ণের দেখা না হয়, আমি যদি কৃষ্ণ দর্শন না পাই, তাহলে তোমরা আমার মৃত্যুর পর আমার শরীরটা কৃষ্ণের ওই গাছটার ডালে টাঙিয়ে রেখো। তো এখন গোস্বামী রাধা শ্যামের মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত করিলেন। এখন হয় কি, যখনই একটা কীর্তন করে ওর একটা সিস্টেম আছে। কীর্তনটা একটা বিরহ হচ্ছে, অর্থাৎ সাধক সে তার লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে, সাধিকা তার লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে। শ্রী রাধা তিনি হচ্ছেন সাধিকা, তিনি হচ্ছেন মানবী, তিনি পৌঁছবার চেষ্টা করছেন ঈশ্বর দর্শনে। তার জন্যে তার নানান রকম বিরহ হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যদি মিলনটা গাওয়া না হয়, অর্থাৎ তিনি সাকসেসফুল হলেন, তখন সেইটি মনের মধ্যে একটা অন্য ভাব নিয়ে আসে। সেই ভাবটা হতাশার ভাব, আমি পেলাম না, পারলাম না। সেই জন্যেই সবসময় কীর্তন শেষ হয় মিলন দিয়ে, যে ভক্ত সে ভগবানের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে। আমরা এই দুটিকে পুরুষ আর নারী হিসেবেই মোটামুটিভাবে দেখি সারা ভারতবর্ষে, এবং এখন তো সর্বত্র। আর শুরু করলেন চৈতন্য মহাপ্রভু, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এরা। তা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের দেবতা হচ্ছেন কৃষ্ণ, আর তার সঙ্গে রাধা। তো রাধা কৃষ্ণ হচ্ছেন। কিন্তু সমস্ত বৈষ্ণবদের নয়, অন্যান্য বৈষ্ণবরা অন্যান্যভাবে শুধু কৃষ্ণকে তারা দেখেন, কিন্তু রাধার সঙ্গে শুধু গৌড়ীয় বৈষ্ণবরা, যারা বাংলা থেকে যারা বৈষ্ণব। তা এইটাকে এমনভাবে ডিপিক্ট করা হচ্ছে ভালোবাসাটাকে যেন মানুষের ভালোবাসা, কিন্তু তা নয়। এখানে হচ্ছে ভক্তের ভগবানের প্রতি একটা তীব্র আকর্ষণ, সেই আকর্ষণের দেহবোধও থাকে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একবার বলছেন যে ছোট ছোট ঘটনাগুলো, তার সমস্ত ওই যুবক ছেলেরা সব ঘুমিয়ে আছে, কেউ 16 বছর, কেউ 17, এরা কেউ 21, এরম সব। হঠাৎ করে গঙ্গায় বান আসছে,
আর সেই বান দেখাবার জন্য, বানটা আপনারা জানেন কি না, গঙ্গাতে খুব বড় যখন প্রবলভাবে যে ঢেউটা আসে, সেইটা দেখতে অনেক লোকে ছুটে ছুটে যায়, ওটাকে বাংলায় বান বলে। তা ওই বান এসেছে বলে ছুটে, তো উনি ওদেরকে দেখাবার জন্যে শিগগির ওর বান এসেছে বলে উনি ছুটে ছুটে যাচ্ছেন। কেউ কেউ উঠেছে বটে, কিন্তু ঠিকমতো কাপড়টা ভালো করে পরা হয়নি বলে আর যেতে দেরি হয়ে গেছে। এবারে ও তো এক মুহূর্তের মধ্যে পেরিয়ে চলে যায়। তো উনি এসে ওটা তারপরে যখন ও গটগট করে এসেছে তখন খুব বকছেন যে একটা উদ্দেশ্যের জন্যে যাওয়া, অত শরীরবোধ কিসের, ছুটে ছুটে চলে আসতে পারলেন না। এখন তার মানে হচ্ছে যখন ভগবানকে দর্শন করতে হবে তখন ওই রকম নিজের ভাবটা দরকার নেই। কিন্তু এটা খুব উচ্চ ভাবের ব্যাপার, যখন দেহ বোধ থাকে না, দেহ বোধ থাকে না, এই অবস্থাতে কিছু কিছু সাধু তারা নাঙ্গা বাবা, একদম বস্ত্র ধারণ করেন না। শ্রী শ্রী মা দর্শন করতে গিয়েছিলেন একজনকে, দেখে ফিরে এসে বললেন, মা তো অত লজ্জা, কিন্তু তথাপি উনি বললেন একেবারে শিশু, শরীর বোধই নেই। এখন এই শরীর বোধটাই থাকে না। ত্রৈলঙ্গ, যিনি ত্রৈলঙ্গ স্বামী ছিলেন, তিনি এরকম করতেন। আবার আমাদের বামা খ্যাপা, তারও শরীর বোধ ছিল না, উনিও বুঝতে পারতেন না, পুরুষ নারীর ভেদ করতে পারতেন না। সেই জন্যে পুরুষ বা নারী ভেদ করতে উনি বলতেন যে ঘুরে দাঁড়ালে যাদের কাছা দেওয়া আছে ওগুলো পুরুষ, আর যেটা নেই ওটা নারী। তো ওনার শরীর বোধ ছিল না, বুঝতে পারতেন না। এখন এই যে মানুষগুলোর কথা আমরা চিন্তা করি, আধুনিক সমাজ ওরা বুঝতে পারবে না। অবশ্য শুনলাম আমাদেরও মোটামুটি ওই দল বেঁধে 300 উইদাউট কাপড়ে সাইকেল চালিয়ে ঘুরছেন, তারাও কিছু কিছু আছেন। তো কিছু কিছু দেশে স্বাধীনতার নামে গরম পড়েছে, আমরা কাপড় টাপড় পরবো না বলে ঘুরছে। তো ঘুরছে রাস্তায় কেন, সমুদ্রের ধারে ধারে গিয়ে জঙ্গলে তো যেতে পারে, তো গিয়ে যাক। এখন এই রকম সমস্ত আছে, এইগুলোর প্রচণ্ড শরীরবোধ, তারা ইচ্ছা করে ওরকম করতে থাকে। কিন্তু যারা সাধক তারা শিশুর মতো হয়ে যান, সেই জন্য ওদের শরীর বোধটাই থাকে না। শরীরটা বড় হয়েছে বটে, কিন্তু মনটা একদম সেই শিশুর মতো। এইটাই ঠাকুরের এই অধ্যায়টা হয়ে গেল। আমরা এবার নবম পরিচ্ছেদটা পড়ব। ঘটনাটা ঘটছে কলকাতার বলরাম ও অধরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ। বলরামের বাড়ি আমরা জানি উত্তর কলকাতার দিকে, তার বলরামের বাড়ি, জায়গাটার নাম হচ্ছে বাগবাজার। আর অধরের বাড়িও কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিয়াছেন। বলরামের বাড়ি হইতে অধরের বাড়ি যাইবেন। বলরামের বাড়ি ঠাকুর 100 বারের বেশি এসছেন। আর উনি বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, কেননা ওদের সবসময় জগন্নাথ দেবের পুজো হতো, আর ওরা ছিল উড়িষ্যার জমিদার, ওখান থেকে ওদের সব টাকা পয়সা আসতো, কিন্তু কলকাতায় ওদের বাড়ি ছিল। তখন বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে একটাভাবে দেখা হতো। তো যত ধনী লোক যারা জমিদার সবার কলকাতায় বাড়ি থাকতো, কিন্তু হয়তো ব্যবসাগুলো দূরে দূরে রয়েছে। কারুর বাংলাদেশে, এখন বাংলাদেশ বলে, তখন আর উড়িষ্যাতে, বিহারে, যেমন রবীন্দ্রনাথদের তাদের ওই বাংলাদেশে জমি জমা ছিল ইত্যাদি। তো এরা ছিলেন উড়িষ্যার। তো বলরামের বাড়িতে ঠাকুর এসেছেন, ওখান থেকে অধরের বাড়ি। তারপর রামের বাড়ি যাইবেন। রাম বলতে ডাক্তার রামচন্দ্র। তো তখন উনি ডাক্তারি পাশ করেছিলেন। তখনকার দিনে ডাক্তারি পড়াটা লোকে খুব ভালো চোখে দেখতো না, কেননা মরা টরা ঘাঁটতে হতো। এই কি কথা, একটা মরা ছুঁয়ে আবার স্নান করতে হয়, তখন এই জিনিসটাকে অত ভালো চোখে দেখা হতো না। তারপরে মানে এই ডাক্তারদের সম্মান তো ছিল, ডাক্তাররা এসে সব করতো, কিন্তু সেইভাবে ওই প্রফেশনটার উপর অতটা ভালো নজর ছিল না। অধরের বাড়িতে মনোহর গোসাই কীর্তন হইবে। রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ, কৃষ্ণা দ্বাদশী, 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। 2 জুন 1883 ঠাকুর করছেন। কি করছেন কে দেখুন, উনি মিশনারি কাজ করছেন। কি মিশনারি কাজ? একবার এর বাড়িতে, তারপর ওর বাড়িতে, তারপর ওর বাড়িতে। কেন? আশ্রম নেই,
তা আশ্রম না থাকলে কি করতে হয়, এইটাই ঠাকুর শেখাচ্ছেন। এই বিভিন্ন ভক্তদের কাছে যাচ্ছেন। কোন ভক্ত? যারা মোটামুটি 50টা লোক এলে তাদেরকে বসতে দেওয়া এবং খেতে দিতে পারবে। একটা গরিবের ঘরে গেলে সে বেচারে নিজেই এউডেও কোথায় বসায় কি করে, সুতরাং তার বাড়িতে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন সেই সব বাড়িগুলো যারা অন্যদেরকে অ্যাকোমোডেট করতে পারবে এবং 50টা লোককে 100 লোককে খাওয়ানো ওদের অসুবিধা হবে না। ঠাকুর ওখানে যাচ্ছেন আর ওই একই অঞ্চলে ঘুরে ঘুরে এগুলি করছেন। আর যার বাড়িতে যাচ্ছেন ভগবানের কথা আলোচনা হচ্ছে, সেই বাড়িটাও কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। আমি সবসময় বলি যে বিভিন্ন বাড়িতে বাড়িতে একটু স্টাডি সার্কেল করো, আজকের বাড়িতে কালকে ওর বাড়িতে। একটা জায়গায় হঠাৎ করে একটা জমি জমা কিনে বসলো, তারপর কিছুদিন পরে তারা ট্রান্সফার হয়ে গেল, তখন কি হবে? সেই জন্য একটা বাড়ির ওপর না করলে, সেটা মন্দির টন্দির যেখানে আছে থাকুক, বাড়িতে ঘুরে ঘুরে করতে হয়। 10টা 15টা লোক একটা জায়গায় এসে বসলো, একসঙ্গে একটু পাঠ হলো, গান হলো, তারপর ধ্যান হলো, তারপরে একটু চিটচ্যাট হলো, একটু প্রসাদ খাওয়া টাওয়া হলো। ওইখানে ওই যে 1 ঘন্টা ভগবানের কথা আলোচনা হচ্ছে, ভগবানের আবির্ভাব হবেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এক জায়গায় বসে যখন অনেকে ভগবানকে ডাকে, উনি ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন, স্বয়ং ভগবান এই ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন। তা কেমন করে মিশনারি কাজটা করতে হয়? এইভাবে করতে হয় প্রতিটি বাড়িতে গিয়ে। এখন যখন